আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিক্ষার পক্ষ থেকে। আমরা আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত করছি। এর আগে আমরা তোমাদের এর আগের যে পর্বটা আমরা করেছি সেটা ছিল আমাদের দৈর্ঘ্যের উপরে। তো আজকে আমরা ওজন পরিমাপের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আশা করছি গত পর্বের পর তোমাদের এই পর্বে তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের আশা করছি ভালো লেগেছে আমাদের ১ম পর্বটি। এখন আমরা ২য় পর্ব নিয়ে আলোচনা করব। এবং যারা ১ম পর্বটি দেখোনি তারা কিন্তু আমাদের চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারো। চলো বন্ধুরা, আমরা শিখেছিলাম গত পর্বে যে ১ কিলোমিটার সমান হচ্ছে ১,০০০ মিটার, ১ মিটার সমান হচ্ছে ১০০ সেন্টিমিটার এবং ১ সেন্টিমিটার সমান ১০ মিলিমিটার। এখন বন্ধুরা আজকে আমরা শিখব ১ কেজি অর্থাৎ ১ কিলোগ্রাম সমান কত গ্রাম? আমরা শিখেছিলাম ১ কিলোমিটার সমান ১,০০০ মিটার। ঠিক সিমিলার ১ কেজি সমান ১,০০০ গ্রাম। আচ্ছা। এখন আমাদেরকে বলেছে যে একটা কাঁধব্যাগের ওজন হচ্ছে এত, এইটাকে কেজিতে প্রকাশ করো। মানে কাঁধব্যাগের ওজন হচ্ছে কত? ৮,২৪৫। আমরা এইভাবে করব না, আমাদের কাছে সহজ পদ্ধতি আছে, আমরা সেটাই অনুসরণ করব। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো কিভাবে করে দেই তোমাদেরকে স্যার। আচ্ছা, তো আমরা প্রথমত কি লিখব? আমরা প্রথমে লিখব যে ১ কেজি কাঁধব্যাগটির ওজন। হুম, কাঁধব্যাগটির ওজন এই যে আমি লিখি কাঁধ ব্যাগটির ওজন, কাঁধব্যাগটির ওজন। কাঁধব্যাগটির ওজন কত দেওয়া আছে দেখো? ৮,২৪৫ গ্রাম। ৮,২৪৫ গ্রাম। এখন যা আছে তা লিখব ৮, ২, ৪, ৫। এখন আমরা জানি যে ১,০০০ গ্রামে হয় ১ কেজি। শিখেছি না? ১,০০০ গ্রামে ১ কেজি। তাহলে আমরা এটাকে ১,০০০ দিয়ে ভাগ দিব। ১,০০০ দিয়ে কি দিব? আমরা ভাগ দিব। আচ্ছা, এখন এটা কি আর গ্রামে থাকবে? না। এখন এটা কেজিতে চলে আসছে। সর্বোচ্চ তুমি এখানে এই কথাটা লিখতে পারো যে ১,০০০ গ্রাম সমান ১ কেজি, সমান ১ কেজি। ১,০০০ গ্রাম সমান হচ্ছে ১ কেজি, এই কথাটা তোমরা লিখতে। এরপর এখন লক্ষ্য করো ৩ শূন্যের জন্য ৩ ঘর বাদ, ১ এর জন্য দশমিক। তার মানে ৮.২৪৫। তুমি যদি ভাগ করে দেখো ক্যালকুলেটরে এটি আসবে। তো এত দরকার নেই। তো সহজ টেকনিক শিখিয়ে দিলাম। ৩ শূন্যের জন্য ৩ ঘর আসবো, ১ এর জন্য দশমিক দিব। তাহলে এত কেজি। তাহলে কাঁধব্যাগটির ওজন কত? ৮.২৪৫ কেজি। আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং বইয়ের মধ্যে দেখো এইটাই কিন্তু আছে, কিন্তু একটু দুর্বোধ্য এবং জটিলভাবে আছে। তো আমি তোমাদেরকে সহজভাবে করে দিলাম। এইবারে আসো, বলছে ৫০০ গ্রাম, ২০০ গ্রাম, ৫০ গ্রাম, ১০ গ্রাম। তো এখানে বলছে এগুলোকে কেজি এবং গ্রামে প্রকাশ করো। এখানে করে দেওয়া আছে। তো এটাতে আর আমি সময় নষ্ট করছি না। তো তরল পদার্থের পরিমাণে পরিমাপে চলে যাই। তো এটা কেজিতে দেওয়া আছে। তো এখন এটাকে যদি আমরা কেজিতে এবং গ্রামে আনি, ৫.০৬২, এটাকে যদি কেজিতে আনি এবং গ্রামে আনি তাহলে কি হবে বলো দেখি? খুব সহজ। এটা হবে ৫ কেজি এবং ৬২ গ্রাম। এখানে হবে ৫, এখানে হবে ৬২। ঠিক আছে? আচ্ছা। তো কিভাবে স্যার? বুঝলাম না, একটু বুঝিয়ে দেন। তাহলে বুঝিয়ে দিচ্ছি চলো। ৫.০৬২ কেজি। ঠিক আছে? দেখো ৫.০৬২ কেজি, হ্যাঁ? তো এটাকে আমরা কিসে আনবো? পুরোটাকে গ্রামে আনবো। গ্রামে আনলে কি করতে হবে? গ্রামে আনলে এটাকে ০৬২ এটার সাথে আমাদেরকে ১,০০০ গুণ দিতে হবে। তাহলে এটা গ্রামে চলে আসবে। এখন গ্রামে আসছে, এখন দশমিক ভুলে গিয়ে গুণ করতে বলেছিলাম। তাহলে ৫, ০, ৬, ২, ১, ২, ৩, ০ এটা হলো গ্রাম। ঠিক আছে? এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আবার এই গ্রামটাকে কেজিতে আনতে হবে। ৫, ০, ৬, ২, ৩, ঠিক আছে? যা আছে তা লিখব, ভাগ চিহ্ন দিব। ১,০০০ দিয়ে ভাগ। ১,০০০ দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? কেজি হবে। আচ্ছা। এখন ছিল কি এটা গ্রাম ছিল। তাহলে ভাগশেষ যদি কিছু থাকে সেটাই হবে কি আমাদের গ্রাম এবং ভাগফলটাই হবে আমাদের কেজি। তাহলে সেই দিক বিবেচনায় আমরা যদি এটাকে ভাগ করি, ফলটা কি হবে বলো দেখি? ৩ শূন্যের জন্য ৩ ঘর চাপ দিয়ে ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা।
এখন এখানে একটু বলি, এই যে কাজটা করেছি আমরা ৩ শূন্যের জন্য ৩ ঘর পরে দশমিক দিতে হবে। তাহলে এটা হচ্ছে এখানে এত গ্রাম। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারবো? গ্রামের ঘরে শুধুমাত্র ৫০৬২ লিখতে পারবো। এটা কিন্তু লিখতে পারবো না। কারণ দশমিকের পরে এগুলোর তো কোনো দাম নাই। এখন এখানে কি আছে বলো দেখি? ৩ শূন্য আছে। ৩ শূন্যের জন্য আমরা ৩ টা করে এভাবে চাপ দিয়ে ধরবো। তো ৩ টা করে চাপ দিয়ে ধরলে এখানে থাকে কি ৫। তাহলে ৫ টাই হবে কেজি। ৫ কেজি। তাহলে এই ৫ টা এবার চেপে ধরবো, থাকে কি ০৬২। তাহলে ০৬২ টাই হচ্ছে গ্রাম। তাহলে শূন্যর দাম নাই, তাহলে গ্রাম। তাহলে আমরা এখন বুঝেছি কিনা যে কিভাবে হলো এটা? তাহলে আমরা এখন এখানে কি লিখব? ৫ কেজি, এখানে লিখব ৬২ গ্রাম। আর পুরোটাকে যদি আমরা গ্রামে আনি সেক্ষেত্রে কোনটা? এই যে ৫০৬২ এটা হচ্ছে গ্রাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। তো এবার হচ্ছে যে ২০০ কেজি ৯০০ গ্রাম। কেজিতে আনলে কি হবে? ১০ কেজি ৯০০ গ্রাম। তো দেখো আমরা কি করছি ১০ কেজি ৯০০ গ্রাম। হুম, তো লিখি আমরা ১০ কেজি ৯০০ গ্রাম। এটাকে আমরা প্রথমত কেজিতে আনবো। তো সেক্ষেত্রে কেজিতে আনতে হলে এটা তো অলরেডি আমাদের কেজিতে আছে। আচ্ছা, এরপরে আমরা এটাকে যেহেতু কেজিতে আনবো প্লাস দিব, তাহলে ৯০০। এটাকে আমরা ১০০০ দিয়ে ভাগ দিব। আমরা জানি যে ১০০০ দিয়ে ভাগ দিলে কিসে চলে আসবে? কেজিতে চলে আসবে। তাহলে এখানে ১০ প্লাস ৩ শূন্যের জন্য ৩ ঘর আসতে হবে, ১ এর জন্য দশমিক। তাহলে দশমিক ৯ সামনের দিকে শূন্যটা সলদরের জন্য, আর পরের শূন্যগুলো তুমি চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। এগুলোর কোনো দাম নেই। এখন এটাও কেজি, এটাও কেজি। ঠিক আছে? এখন দেখো এখানে ১০ আছে, তাই না? ১০ এটা তো কেজি। এই যে এখানে ০.৯, ঠিক আছে? এটাও তো কেজি। তাহলে এখানে কিছু নেই, মানে একটা শূন্য দিবে, এখানে শূন্য। আর আমরা যোগ করবো। তাহলে ৯.০১০। তাহলে কেজিতে আসলে কি হবে? ১০.৯। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ঘরের সমাধান। তাই এই ঘরে কি হবে? ১০.৯ কেজি। ঠিক আছে? আর গ্রামে আনলে কি হবে? এখন ১০.৯ এটা কি কেজিতে আছে, তাই না? তো এটা যদি কেজিতে আসে, তাহলে আমরা যদি গ্রামে নিয়ে আসতে চাই, তাহলে ১০.৯ এটাকে কেজিটাকে গ্রামে আনলে ১০০০ দিয়ে গুণ করতে হবে। এখন এটা পুরোটাই গ্রামে চলে আসবে। তাহলে ৩ শূন্য, হ্যাঁ, আমরা এখন দশমিক বাদ দিয়ে গুণ করব। তাহলে ১০৯ আর এখানে ৩ শূন্য। এখন দশমিকের পরে এখানে কয় ঘর আছে? ১ ঘর। তাহলে ১ ঘর পরে দশমিক। ঠিক আছে? তাহলে আমরা আবার লিখব ১০৯০০ গ্রাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ঘরের পরিস্থিতি। ঠিক আছে? তাহলে আমরা এই পর্বটা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা আগামী পর্বে তরল পদার্থের পরিমাণ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।